জামালপুরের পর এবার কৃষ্ণগঞ্জ। নদিয়ার কৃষ্ণগঞ্জে আধার বাতিলে বিপাকে বহু। বিদেশি তকমায় আধার বাতিল। জামালপুরের পর কৃষ্ণগঞ্জে একাধিক গ্রামে আধার বাতিল। বাড়িতে বাড়িতে আধার কর্তৃপক্ষের তরফে চিঠি পৌঁছলো। আধার কার্ড বাতিলের ভোগান্তিতে বহু মানুষ। আমাকে তো একটা সংশোধন বিরোধী একটা জিনিস আছে, তাই এইটা আমরা উপর নেবেলে জানানো, কোন কায়দায় জানানো যায়। আমাকে ব্যাংকের গেলে টাকা দিচ্ছে না, তাহলে ঝোন মজুরি চলছে না, তাহলে আমাকে তো একটা বাঁচার তো একটা রেশনের চাল যখন পাওয়া যাচ্ছে না, আধার কার্ড যখন বাতিল, তাহলে তো সবই বাতিল। বাড়িতে পোস্ট অফিস থেকে একটা চিঠি দিয়ে গেছে। তার চিঠিটা পরে আমি দেখি যে চিঠিটা লেখা আছে ডিঅ্যাক্টিভেটেড, মানে আধার কার্ডটা টোটালি বাতিল। তারপরে এটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গিয়েছিলাম। বিডিও সাহেব বললো আমাদের কাছে এখনও কোনো খবর আসেনি। আধার কার্ড বাতিল মানে কি? ব্যাংকে গিয়ে সেখানে আধার কার্ড পুরো স্টপ, রেশনে মাল পাবে না। হ্যাঁ, এরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছে, বুঝলেন। কেন বাতিল করলো তার উপযুক্ত জবাব অবশ্যই দিতে হবে সরকারকে। আর এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায়। এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে, তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন, অর্থাৎ ভোট দিয়েছেন, তারা দেশের নাগরিক, তাদের কোনো ক্ষতি হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান। সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে, তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য, এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে, এদেরকে অতি সত্বরই, এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে।